নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে আইএসএলের মঞ্চে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। যে ম্যাচটা কিন্তু মোহনবাগান বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়ে বড় জয়লাভ করলো। তো বড় কথা হচ্ছে আজকের ম্যাচের প্লেইং 11টা তোমরা যদি দেখো, যেখানে কিন্তু আজকে অনিরুদ্ধ থাপা শুরু করেছিলেন, এইদিকে সাদিকু এবং আমনদীপও শুরু করেছিলেন। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, আমনদীপ সেভাবে কিন্তু নজরকাড়া পারফরমেন্স আজকে একদমই দিতে পারেনি। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেকেই দেখলাম কমেন্ট করছে, মানে একজন আর কি কমেন্ট করেছে যে বেঙ্গালুরু এফসির যে প্লেইং 11 সেখানে কুকুরের ছবি কেন। তো দেখো বন্ধুরা, সেটা কিন্তু বেঙ্গালুরু এফসির তরফ থেকেই অফিসিয়ালি তারা কুকুরের ছবি দিয়েই ঘোষণা করেছে এবং তার মধ্যে একটা মানে নতুন একটা জিনিস তারা সংযোজন করেছিল আজকে মাঠে। তোমরা দেখেছো যেখানে কিন্তু বাচ্চাদের নিয়ে হাত ধরে নিয়ে ঢোকে প্লেয়াররা, কিন্তু আজকে সেইটা দেখা যায়নি। আজকে কুকুরদের নিয়ে মাঠে কিন্তু ঢুকেছিল প্লেয়াররা, যেখানে কিন্তু 10খানা রেস্কিউ ডগ তাদেরকে নিয়ে কিন্তু মাঠে ঢুকেছিল প্লেয়াররা, যেখানে কিন্তু কোনো রকম কোনো বাচ্চাদের যে সঙ্গে নিয়ে ঢোকা হয় সেইটা করা হয়নি। এবং এইটা একটা নতুনত্ব যেটা দেখিয়েছে বেঙ্গালুরু এফসি, সেই কারণেই কিন্তু তারা তাদের যে প্লেইং 11টা ঘোষণা করেছে সেখানে তারা কুকুরের ছবি দিয়েছে। এখানে আমার কিচ্ছু করার নেই। এরপরে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান আজকে জয়লাভ করলো সেটা বেঙ্গালুরুকে হারিয়ে, এবং এই বড় জয়লাভের ফলে মোহনবাগান কিন্তু লিগ সিল জয়ের বেশ কাছাকাছি পৌঁছে গেল। তো ব্যাপারটা হচ্ছে আজকের যদি ম্যাচটা তোমরা দেখো, প্রথম দিকে মোহনবাগান কিন্তু হেক্টর ইউসের গোলে এগিয়ে গিয়েছিল এবং হেক্টর প্রথমে বলটায় শট মেরেছিলেন কর্নার কিক থেকে। তো সেই শটটা কিন্তু বারে লেগে ফিরে আসে, এবার সেই রিবাউন্ড আবার সেই বলটাকে কিন্তু মানে বাঁ পায়ে দারুণভাবে মেরেছিলেন এবং যার দরুন কিন্তু গোল হয়। 1-0 গোলে এগিয়েছিল মোহনবাগান। তারপর সুনীল ছেত্রীকে পেনাল্টি অবধি দেওয়া হয়েছিল, কিন্তু সুনীল ছেত্রী সেই পেনাল্টি মিস করেন, বারে লেগে পেনাল্টি কিন্তু ফিরে আসে। তো সেইটাই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল একটা বলা যায়। এবং সেকেন্ড হাফের শুরুতে মোহনবাগান কিন্তু চরম আক্রমণাত্মক হয়ে ওঠে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। একটাই চেঞ্জ কিন্তু করা হয়েছিল তখন, যেখানে আশিস রায়কে কিন্তু রাইট উইংয়ে নামানো হয়েছিল এবং আমনদীপকে বসিয়ে দিয়ে লেফট যে পজিশনটা সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল মনবীর সিংকে, এবং এইটাই কিন্তু পুরোপুরি দলটাকে পাল্টে দিয়েছিল আজকের এই ম্যাচে। তো যেখানে কিন্তু হেক্টরের পর সাদিকু, মনবীর, থাপা এরা সবাই কিন্তু গোল করেছে এবং সেকেন্ড হাফে মোহনবাগানের পারফরমেন্স ছিল একদমই চোখ ধাঁধানো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল এবং মোহনবাগান আজকের ম্যাচে জয়লাভের পর টেবিলের 2 নম্বর স্থানেই রয়ে গেল 21 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে। তো পরের যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের মুম্বাই সিটির সাথে, সেটা কিন্তু শিল্ড উইনার ডিসাইডার ম্যাচ। সেই ম্যাচে যে জিতবে সেই কিন্তু শিল্ড জিতবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো মোহনবাগান সবথেকে বড় কথা হচ্ছে আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে সেকেন্ড হাফে, এবং তার দরুন কিন্তু মোহনবাগান মূল্যবান 3টে পয়েন্ট তারা পকেটে ঢোকালো। এছাড়া তোমাদের কি মনে হয় এই মরশুমে কি প্রথমবারের জন্য মোহনবাগান শিল্ড জিতবে? অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও।